একদিন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে নেমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। প্রায় ৩ দশক পর একই অভিযোগে এবার নিজেই ছাড়লেন শিক্ষামন্ত্রীর পদ। ভারতের সদ্য পদত্যাগ করা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক যাত্রা যেন ইতিহাসের এক বিরল পরিহাস। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। সাল ১৯৯৭। উড়িষ্যা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে উত্তাল পুরো রাজ্য। কেন্দ্রে তখন কংগ্রেস সমর্থিত দেবগৌড়া সরকার। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ওই আন্দোলনের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন তরুণ ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। ভুবনেশ্বরের রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে নেতৃত্ব দেন তিনি। আন্দোলন দমাতে পুলিশ লাঠিচার্জ করলে গুরুতর আহত হন ধর্মেন্দ্র প্রধান। ভেঙে যায় শরীরের একাধিক হাড়, তবুও আন্দোলন থেকে পিছু হটেননি তিনি। তীব্র আন্দোলনের মুখে CHSER নেতৃত্বে বড় পরিবর্তন আনতে বাধ্য হয় তৎকালীন ওড়িশা সরকার। শিক্ষা ব্যবস্থায় আনা হয় প্রশাসনিক সংস্কার। সেই আন্দোলনেই ধর্মেন্দ্র প্রধানকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করে। পরে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বে জায়গা করে নেন তিনি এবং টানা ২ মেয়াদে দায়িত্ব পালন করেন শিক্ষামন্ত্রী হিসেবে। কিন্তু ২৯ বছর পর বদলে যায় পুরো দৃশ্যপট। গত ৫ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ। ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে চলে টানা ৩৬ দিনের আন্দোলন। এই আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিদায়ী বার্তায় ধর্মেন্দ্র প্রধান বলেন, তরুণ সমাজের বিভ্রান্তি দূর করা এবং রাষ্ট্রবিরোধী কোনো শক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেই বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এক সময় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে যে তরুণ শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করেছিলেন, প্রায় ৩ দশক পর একই অভিযোগে তাকে ছাড়তে হলো নিজের মন্ত্রিত্ব। রাজনীতির এই বিরল ঘটনাকে অনেকেই বলছেন ইতিহাসের পুনরাবৃত্ত, যেখানে আন্দোলনের নায়ক শেষ পর্যন্ত একই ইস্যুর দায়ে বিদায় নিলেন। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।